যেই মানুষটা দামি খাটের মধ্যে ঘুমাইতো ওই মানুষটা মারা যাওয়ার পরে মানুষ তারে তোলা দিয়াই না ঘরের সামনে খাটের নিচে শোয়াইছে। যেই মানুষটা গায়ের মধ্যে দামি কাপড় লাগাইতো, দামি কম্বল লাগাইতো, ওই মানুষটা মারা যাওয়ার পরে পাতলা একটা চাদর দিয়া তারে ঢাকনা দিয়া দেয়। যেই মানুষটা দামি কোনো ব্র্যান্ডের জামা কাপড় তারা পরতো না, ওই মানুষটারে মাত্র 60 টাকা গজের কাফনের কাপড় পরাইয়া দেয়। আজকের মাহফিলটা তাদেরকে স্মরণ করে সাজানো হয়েছে। এই এলাকার যত মানুষ কবরের বাসিন্দা, আল্লাহ যেন কবরের বাসিন্দাদের কবরের আযাব মাফ করে দেয়। কথা কন্যা ঠিক কিনা? ও বন্ধু গো, ও নবীর উম্মতের দলেরা, যেহেতু আল্লাহ তাআলার কাছে আজকে আমরা কামনা করব আল্লাহ যেন আপনার আমার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমরা আল্লাহর বান্দা, জীবনে গুনাহ করতে করতে আমাদের কলবটা পর্যন্ত যাত্রা হয়ে গেছে। আমরা লুকায়া লুকিয়ে অনেক গুনাহ করলাম, আমরা গোপনে গোপনে অনেক গুনাহ করলাম। সত্যি করে বলতে পারবানি আমার বলাখাল এলাকার বাবা, যেই দিন তুমি এত গুনাহগুলা কইরা ফেললা, তোমার বাবা যদি তোমার গুনার খবরগুলা জানতো, তোমারে কিন্তু সন্তান বলে পরিচয় দিত না। এ আমার যুবক ভাইরে, তুমি কত গুনাহ করলা রে যুবক, তোমার গুনার খবর যদি তোমার মা জানতো, তোমার সন্তান বলে পরিচয় দিত না। আরে সবার কথা বাদ দিলাম, আমি শামীম রাজার আপনারা মাহফিলের মধ্যে প্রধান বক্তা বানায়া বসাইছেন, যার যোগ্যতা আমি শামীম রাজার কাছে কিঞ্চিত পরিমাণ নাই। কিন্তু আমার গুনাহগুলা যদি আপনারা দেখতেন, আমারে এই বলাকালের মাহফিলে বসাইতেন না, আমারে আপনারা প্রধান বক্তা বানাইতেন না। আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া, তুমি আমার গুনাহগুলা গোপন করে রাখছো। আল্লাহ গোপনে গোপনে গুনাহ করছি, লুকিয়া লুকিয়া গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না, তুমি আল্লাহ তাআলা সবচাইতে বেশি জানো। আল্লাহ গো, আমি যদি মইরা যাই আমার কাফনটা পয়সা যাবে, আমি যদি মইরা যাই আমার দেহটা পয়সা যাবে, কিন্তু আমি একটা কথা বলতে পারি গো, আমি কোনোদিন তোমার নাফরমানি করি নাই। ও বলাখালের আব্বুজিরা, একবার চিন্তা করে দেখছুনি গো, তোমার এলাকার কত মানুষ তো মারা গেছে। যেই মানুষটা দামি খাটের মধ্যে ঘুমাইতো, ওই মানুষটা মারা যাওয়ার পরে মানুষ তারে তোলা দিয়াই না ঘরের সামনে খাটের নিচে শোয়াইছে। যেই মানুষটা গায়ের মধ্যে দামি কাপড় লাগাইতো, দামি কম্বল লাগাইতো, ওই মানুষটা মারা যাওয়ার পরে পাতলা একটা চাদর দিয়া তারে ঢাকনা দিয়া দেয়। যেই মানুষটা দামি কোনো ব্র্যান্ডের জামা কাপড় তারা পরতো না, ওই মানুষটারে মাত্র 60 টাকা গজের কাফনের কাপড় পরাইয়া দেয়। যেই মানুষটা দুনিয়ার জমিনে গায়ে একটু ধুলাবালি লাগলে এটাকে ধুত করা ছাড়া চলতো না, ওই মানুষটারে নিয়ে মাটির কবরে শোয়া দেয়। হায় রে, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আমরা সবার একই রকম অবস্থা হয়ে যাবে। কিন্তু মুহাম্মদ কি গোলাম কা কাফন মেলা দেখি কথা, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে মরবে, ওই ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কাফনের কাপড় ময়লা হবে না। ওই ব্যক্তি মরবে দূরের কথা, বাবে ইনফিয়ালের ওজনে তারা ইন্তেকাল হয়, তারা স্থানান্তরিত হয়, তারা মারা যায় না, মারা যায় না, তারা স্থানান্তরিত হয়ে যায়। আমি আপনি যখন মারা যাব, ওই মারা যাওয়ার পরে ওই কবরের মধ্যে আমার দয়াল নবী, রহমতের নবী আমাদেরকে যেন কোল মুবারকে নেয়। আমরা এমন ভাবে আমাদের জীবনটাকে সাজানো লাগবে। আশেক বলে, তারা বলেন মরণ কথাটা সত্য না মিথ্যা। ওই কবরে যাওয়ার আগে আপনার আমার জীবনে যত গুনাহ আছে, আমরা জীবনের গুনাহগুলোর জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করার দরকার আছে না নাই? আসতে বলে বাবা, দরকার আছে না নাই? ও বাবা, আপনি আমি অনেক গুনাহ করলাম। আপনারা যারা তরিকত গ্রহণ করেছেন, আপনারা মনে রাখবেন, তরিকতের প্রধান এবং প্রথম সবক যেটা, সেটা হলো আদব। কি কথা বলে না কি? তরিকতের মানুষ আসি বিদায় আজকের মাহফিলের মধ্যে প্রধান অতিথি মাওলানা মুফতি মোহাম্মদ আরিফ চৌধুরী, সাদরা দরবার শরীফের পিছনে হুজুর কেবলা। কথা বলেন না ঠিক কিনা? তরিকতের মানুষ আসি বিদায় এই এলাকার মানুষগুলা একজন তরিকতওয়ালাকে দাওয়াত করেছেন, একজন তরিকতওয়ালাকে দোয়াগিরি হিসেবে রাখছেন। হে বাবা, আপনাদের কাছে আমার একটা কথাই মনে রাখবেন, আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, যেহেতু তরিকত
তরিকতের প্রধান এবং প্রথম সবক হচ্ছে আদব। আমার একজন উস্তাদ, আমি যেই দিন দাখিল পরীক্ষা দিলাম, পরীক্ষা দেওয়ার পর আমার উস্তাদ ওই দিন পরীক্ষা দেওয়ার আগে আমার উস্তাদ আমারে বলছে, মনে রাখবা বাবা, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপার দোকান থেকে টাকা দিয়ে কিনা যায়, কিন্তু আদব কিন্তু কিনা যায় না। আমি বললাম, হুজুর আপনার কথাটার আমল করব। আমি আমার মনে হয় না কোনোদিন আমার কোন উস্তাদের সঙ্গে বেয়াদবি করেছি, আমার কোন মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করেছি। আমি এমন ভাবে চলাফেরা করার চেষ্টা করি যেন আমার কোন উস্তাদের সাথে বেয়াদবি না হয়। ও বাবা গো, তরিকতের আদবের রাস্তা হলো আমাদের ইবাদতের মধ্যে যেন কোনো বেয়াদবি না হয়, আমাদের চলার মধ্যে যেন কোনো বেয়াদবি না হয়, আমাদের সুরাতের মধ্যে যেন কোনো বেয়াদবি না হয়, আমাদের সিরতের মধ্যে যেন বেয়াদবি না থাকে। এই জন্য বাবা, বেয়াদবির কথাটাকে অন্তর থেকে সরায়া চক্ষুটা বন্ধ করে দিয়া আদবের সাথে কলবের মধ্যে ধাক্কা দিয়া এমন ভাবে আল্লাহ নামের জিকিরের ধাক্কাটা আপনার লতিফে কলবের মধ্যে দিবেন। এই ধাক্কাটা কলবের মধ্যে দেওয়ার সাথে সাথে আপনার জিকিরের ধাক্কাটা যেন আপনার পীর মুর্শিদের দরবার হইয়া, ওই কলবের ধাক্কাটা যেন আপনার তরিকার ইমাম হইয়া আমার দয়াল নবী পর্যন্ত পৌঁছায়া যায়। মুহাব্বত নিয়া কলবের মধ্যে অন্তরটার মধ্যে খেয়াল কইরা চোখটা বন্ধ করে আদবের সাথে আল্লাহ তাআলার একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন আমরা জিকির করলাম কারে। ও বন্ধুরে, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে চলে যাই। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয় জগতের বান্দারে, আমি আল্লাহ তাআলা জান্নাত বানাইলাম, জাহান্নাম বানাইলাম। এই আয়াতে কারিমার সরল অনুবাদ হলো, আমার আল্লাহ তাআলা জাহান্নামী এবং জান্নাতীদেরকে একরকম বানায় নাই, জান্নাতি এবং জাহান্নামীরা একরকম নয়। আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি তারা হলো সফল কাম। এবার আপনারা বলেন, বলা খালের বাবারা, জাহান্নামী আর জান্নাতি যদি একরকম না হয়, জান্নাতীরা যদি সফল কাম হয়, আমরা সবাই জান্নাতে যাইতে চাই কি চাই না? ও বন্ধুরে, আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত, ঈসা নবীর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পর্যন্ত আমরা যেই নবীর উম্মত, কোন নবীর উম্মত জাহান্নামে যাইতে চায় না, সবাই তো জান্নাতে যাইতে চায়। কারণ জান্নাত বড় সুন্দর। আল্লাহর যদি জিগান, ও আল্লাহ আপনি জান্নাতটা কেমনে বানাইলেন? আল্লাহ কইব, একটা স্বর্ণের ইট লাগাইছি, একটা রূপার ইট লাগাইছি। আল্লাহ স্বর্ণের আর রূপার ইট তো লাগাইছেন, এই জান্নাতের ইটটিরে কেমনে জোড়া লাগাইছেন? আমার আল্লাহ বলবে, রে বান্দার দলেরা, লালিয়া কুজামারুত পাথর দিয়া আমি আল্লাহ তাআলা জান্নাতটারে সুন্দর বানাইছি, জোড়া লাগাইছি। ও আল্লাহ গো, জান্নাতটা কেমন, কত সুন্দর গো। আমার আল্লাহ কয়, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতটা এত সুন্দর, আমি আল্লাহ জান্নাতের নিচে দিয়া নহর প্রবাহিত করলাম। ও আল্লাহ, কেমন নহর প্রবাহিত করলেন গো? আমি হাদিস শরীফ পড়ে দেখলাম, আমার আল্লাহ জান্নাতের নদীর নিচে দিয়া, যেই একটা নদীটা জান্নাতের নিচে দিয়া যেই নদীটা দিছে, ওই নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা একরকম নয়, দুই রকম নয়, চার রকমের পানির একটা নহর বসায়া দিছে। আল্লাহ, কেমন নহর বসাইলা? আর ওই জান্নাতের নদীর পানি কারা কারা খাবে? এখানে আপনারা যারা আছেন, আপনারা অনেকেই সেই জান্নাতের পানি পান করবেন। আপনারা বলেন, ওই জান্নাতের চার প্রকারের পানির কথাটা আমি বলবো নি? শুনতে রাজি আছেন নি আপনারা?
কারা কারা রাজি আছেন একটু ডান হাতটা তুলে দেখেন। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমি যদি হাত তুলতে বলি যারার কষ্ট হয় তোলার দরকার নাই, মনটা চাইলে আমার সাথে তুলবেন। আমি জান্নাতের 4টা পানির কথা বলবো, তার আগে আপনারা আমার সাথে একটু দয়াল নবীজির শানে একটা গজল পড়বেন, পারবেন না ইনশাআল্লাহ? কারণ আমরা জান্নাত পাইলাম নবীর কারণে, আমরা দুনিয়াতে আসলাম নবীর কারণে, এত সুন্দর নিয়ামত পাইলাম আমরা নবীর কারণে। ওই নবীর মিলাদুন নবীর মাস কিন্তু সামনে চলে আসতেছে, ওই নবীরে স্মরণ করে আমরা একটা সুন্দর নাতে রাসূল পড়ব, তারপরে জান্নাতের 4 পানির কথা বলবো। ও বন্ধুরে, যে তো আপনারা জান্নাতি হইতে চান, আমি জান্নাতের 4 প্রকারের পানির কথা বলছি। জবান বন্ধ নাই, ধরে কন্যা কয় প্রকারের পানি? জান্নাতের মধ্যে 1 প্রকারের পানি যেটা থাকবে, ওই পানিটার নাম হলো ইন্না আতাইনা কাল কাউসার। ওই পানিটার নাম হলো কাউসারের পানি। যেই পানির মালিকানা আমার আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছে। সুবহানাল্লাহ। কারে দিছে? নবীকে। এই বিশ্বাস আসেনি? আছে। জোরে কন্যা আসেনি? আছে। কিন্তু ওই নবীরে জান্নাতের মালিকানা, কাউসারের পানির মালিকানা আমার আল্লাহ যদি দিয়া থাকেন, তাহলে আমরা ওই নবীর শানে সালাতু সালাম পড়লে, ওই নবীর শানে দুরূদ শরীফ পড়লে, ওই নবীর মিলাদুন নবী পড়লে, ওই নবীর মিলাদুন নবী পালন করলে 1 প্রকার মানুষের গায়ে আগুনও লাগে। কি লাগেনি? আমার কথা কারোর বিরোধিতা করা নয়, আমার কথা কারোর বিরুদ্ধে বলা নয়। ও বাবা, আপনার ভালো লাগলে আপনি মিলাদুন নবী করবেন, আপনার ভালো না লাগলে না করবেন, কিন্তু মিলাদুন নবী নিয়ে আপনার বাজে মন্তব্য করার অধিকার আপনারে কেউ দেয় নাই। ভালো লাগলে নবীর দুরূদ পড়বেন, না লাগলে না পড়বেন, কিন্তু নবীর দুরূদ নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনারে কেউ দেয় নাই। ভালো লাগলে নবীরে দাঁড়ায় সালাম দিবেন, না লাগলে না দিবেন, কিন্তু নবীর সালাতু সালাম নিয়ে ব্যঙ্গ করার অধিকার আপনারে কেউ দেয় নাই। ও মুসলমান রে, বলা খালের আমার বাবা, আমরা নবীর প্রেমে পাগল হইয়া এই জন্যই নবী নবী করি, নবীর দুরূদ পড়ি, নবীর শান গাই। কারণ আমরা জানি আমার আল্লাহ আমার নবীরে কাউসারের মালিক বানিয়ে দিছে, আর ওই নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আমাদেরকে কাউসারের পানি পান করাবেন। কথা কন্যা সাহাবায়ে কেরাম বলে, নবী গো আপনার কাছে জানতে চাই ওই কাউসারের পানি কারা পান করবে? কাউসারের পানি আমার নবী ডাক দিয়া কয়, ওই ব্যক্তি পান করবে যেই ব্যক্তি কোনোদিন দুনিয়াতে শিরিক করে নাই, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রেমে তার জীবনটাকে বিসর্জন করেছে, ওই ব্যক্তি কাউসারের পানি পান করবে। নবী গো আর কোন পানি আছে জান্নাতের নদীর মধ্যে? বলে 2 নাম্বার পানিটার নাম হলো সারাবান তাহুরা। ও মায়ার নবী, সারাবান তাহুরা ওই পানিটা কে পান করবে? বলে ওই পানিটা হলো পবিত্র পানি, ওই পানির মধ্যে কোনো অপবিত্রতা নাই। ওই শরবতটা পান করবে তারা যারা কোনোদিন নেশাদ্রব্য পান করে নাই, যারা কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে নেশা করে নাই। এই নেশার কারণে বর্তমান সমাজ একবারে রোশান হয়ে যাচ্ছে। নেশার কারণে সন্তান মারে পিটাইতেছে, স্বামী তার স্ত্রীর তালাক দিতেছে, বাবার সন্তান নেশা করার কারণে বাবার উপর অত্যাচার অনাচার করতেছে। আপনারা বলেন এই নেশার উপদ্রব সোনার বাংলাদেশে আছে না নাই? শুধু নাই আছে এই কথাটা বললে চলবে না। নেশার কারণে বহু সংসার নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু সমাজ নষ্ট হয়ে যায়, নেশার কারণে বহু এলাকা নষ্ট হয়ে যায়। কত সন্তানেরা তারার মারে বাদ দেয় না নেশা করার কারণে। কথা আসেনি? এই নেশা করে এলাকার ময় মুরব্বীরও সম্মান করে না। কথা বলে হুজুর আমি নেশা করি না, আমি সামান্য একটা সিগারেট খাই, মাথাটা ঠিক থাকে না। সিগারেটটা খাইলে মাথাটা বড় ঠিক থাকে, বড় ঠান্ডা থাকে, আছে না? এমন জাতের বহু মানুষ আছে সকালবেলা বাথরুমে যে একটা সিগারেট না খাইলে তার বাথরুম ক্লিয়ার হয় না। আছে কি? আছে আছে। এই সিগারেট খাওয়াটা মানুষ খারাপ মনে করে না, কিন্তু এরা জানে না
এটা তাকে নেশার একবারে শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাবে। ও বাবাজিরা, আপনাদের সবার কাছে আমার আবদার হইল, ও বাবা আব্বুজি একটু মনে রাখবা গো, যারা সিগারেট পান করো, যারা সিগারেট খাও, তোমাদের কাছে আমার আবদার, সিগারেট তুমি নিজে খাও না, সিগারেট যারা খায় তারা জিজ্ঞাসা করবেন সিগারেট খাওয়া শিখলা কার কাছে। সে দেখবেন বলবো যে কোনো বন্ধু বান্ধবের একজন তারা হঠাৎ করে বলছে যে আজকে একটা টান দিয়ে খাস না, কি হয়েছে, একটা টান দিলে কি হইব, একটা টান দিলে কি হইব, এটা বলে তোমার সিগারেট খাওয়া শিখাইছে। দেখেন আপনি যাচাই বাছাই করে, তারা সিগারেট খায় আর প্রশ্ন করেন যে তোর সিগারেট খানা শিখাইলো কে? আমি আমার এলাকার বহু পোলা পান্ডে শিখাইছি যে তুই সিগারেট খাস, 5-7 টাকা 10 টাকা এই সিগারেটের পেছনে তোর প্রতিটাতে ব্যয় হয়, তুই কেন খাস, খাওয়ার কারণ কি? কইস না অমুক একদিন কইছিল একটা টান দিয়ে দেখ, এই একটা টান দিতে যে শেষ মাদার। কথা কন না কেন? এই জন্য আপনারা যারা সিগারেট পান করেন, আপনাদেরকে একটা রাসূলের হাদিসে মুবারাকা শোনাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী মানুষ দেখতে চাও, ও নবী হ্যাঁ দেখতে চাই, আমার নবী কয় তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন দেখা যায়। আমরা যাচাই বাছাই করে দেখলাম দুনিয়ার সাধারণ মানুষের মুখে আগুন না, যারা সিগারেট খায় তার মুখে আগুন থাকে। ও বাবা আমি জানি না গো, তোমাদেরকে দিয়ে নিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম উদ্বোধন করব। এই জন্য যারা সিগারেট পান করো, যারা নেশা করো, তোমরা এগুলা থেকে দূরে থাকার চেষ্টা করবা, তাহলে জান্নাতের সারাবান তাহুরা নামক পানিটা তারা পান করবে যারা কোনোদিন নেশা দ্রব্য পান করে নাই। এবার জান্নাতের আরেকটা পানি আছে রে, ওই পানিটার নাম হলো জান্নাতের লাবান, মানে হলো জান্নাতের দুধ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ওই জান্নাতের দুধটা কারা পান করবে? আমার নবী কয় উম্মত, ওই জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিনই পরের হক মারা খায় নাই, মানুষের জমি দখল করে নাই। আমরা সমাজের মধ্যে পরের হক মাইরা খানেওয়ালা ব্যক্তির অভাব নাই। পাঞ্জাবি লাগায়া, টুপি লাগায়া মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে, ভাই বাতিজার জমি দখল করে খায়, এমন সিটা আর সোনার বাংলাদেশে আছে না? না। এবার হাজি সাহেব সুন্দর পাঞ্জাবি লাগায়, ফাগরি লাগায়, টুপি লাগায়, এবার খেতের আইল কাটতে 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 এটা আসিল এক হাত, এটা বানাইছে 1 বিঘা হলো। এই কথা কন না কেন? মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে শাসায়। বড় ভাই মারা গেছে, বাতিজারে এখনো পর্যন্ত ভাইয়ের জমি বুঝায় দেয় নাই, এমন সিটার মুরব্বিও আছে না নাই এলাকায়? আপনাদের কি কষ্ট হইতেছে? মা বাবা মারা গেছে, এখনো পর্যন্ত বইনের সম্পত্তি বুঝায় দেয় নাই, এমন বাটপার এলাকায় আছে না নাই? বহু আছে। আব্বাজি মনে যদি কষ্ট যায়, সন্তান হিসেবে মাফ করে দিয়েন। আমি চাই না বলাখাল এলাকার কোনো মানুষ জাহান্নামে যাক। আপনি যদি অন্যের হক ঠিকভাবে বুঝিয়ে দেন, আল্লাহ আপনার হক বাড়াই দিবেন। আপনি কি কথা বুঝতে পারতেছেন? আপনারা কষ্ট হইতেছে আপনাদের? আব্বুজি আমি জানি না আপনারা বলাখালের মানুষ কি ওয়াজ শোনেন, তবে আমি চেষ্টা করছি আমি আমার চাহিদা মোতাবেক বয়ান করতে। আমি আপনাদের কাছে স্বাভাবিকভাবে বসি নাই। আমার আম্মা জান আজকে 3 মাস, আজকে 10 তারিখ, 2 দিন পর্যন্ত অসুস্থ, 3 মাস 2 দিন, এখনো বিছানায় পড়া। আগে থেকে ইমপ্রুভ হয়েছে, অপারেশন হয়েছিল, PLID অপারেশন। ডাক্তার বলছে 5-6 মাস সময় লাগবে হাঁটতে, এখন ধৈর্য ধৈর্য কোনো রকম হাঁটে। দোয়া করবেন। 2 মাস পর্যন্ত আমি আমার আম্মার খেদমত এমন ভাবে করছি, আমার আম্মা বিছানায় ঘুমাইছে আর আমি নিচে আমার আম্মার পাশে ঘুমাইছি। এই 2 মাস আমি আমার বিছানাতে একবারের জন্য, এক রাতের জন্য ঘুমাই নাই। আমি আমার মার এইভাবে রাইখা আসছি আপনাদের কাছে। আমি আমার নিজের হাত দিয়ে আমার আম্মা জানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করছি। আমি কি ছোট হয়ে গেছি? হই নাই। আমার আম্মা জানেন আমি একা একা ঢাকা সাভারে CRP হসপিটাল, আমি নিজে নিজে একা স্ট্রেচার ঠেলা ঠেলা আমার আম্মার হসপিটাল ডাক্তার দেখাইছি। রাস্তার মধ্যে পানি হাঁটু পরিমাণ ছিল, পাঞ্জাবি বেড দিয়ে আমার আম্মার নিয়ে আমি নিজে টাইনা টাইনা নিয়ে গেছি। আমি এমনি আসিনি আপনাদের কাছে ওয়াজ করতে। আল্লাহর কসম করে বলি, কোরআন হাদিসের আমার মনে হয় না 100%-এর 1% এলেম আমার ব্রেইনে অথবা সিনাতে আছে।
তবে আমি এতটুকু বলতে পারি, আমার আম্মা আব্বার খাস দোয়া, আমার মুরব্বি উস্তাদুল আসাতেজাদের দোয়ার কারণে আমি স্টেজে বসে দুইটা কথা বলি, আর মানুষ আমার মহাব্বত করে, আমার আদর করে, যত্ন করে। আপনাদের কাছে এতটুকু আবদার করি, বাবা আমি পুরো ওয়াজের মধ্যে যে কথাগুলো বলি আপনি চেষ্টা করেন যে কোনো একটা কথার আমল করতে। আপনি যদি একটা কথারও আমল করেন, আল্লাহ তাআলা এই একটা আমল দিয়ে আপনাকে নাজাত দিয়ে দিবেন। কারণ আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট। আপনি সেজদা দিয়ে কপাল কালো বানায় ফেলছেন, কিন্তু আপনি পরের হক মেরে খান। সেজদা দিয়ে কপাল কালো বানায় ফেলছেন, আপনি মিথ্যা কথা বলে ব্যবসা করে খান। সেজদা দিয়ে কপাল কালো করে ফেলছেন, আপনি ক্ষেতের লাইল কাটতে কাটতে ক্ষেতের লাইলকে হাতের বান বানিয়ে ফেলছেন। আপনি সেজদা দিতে দিতে কপাল কালো বানিয়ে ফেলছেন। আপনি সুদের টাকা ঘুষের টাকা দিয়া দামি বাড়ি বানাইছেন। আল্লাহর কসম, কবরের ভিতরে আপনাকে বড় বড় সাপ বিচ্ছু দংশন করবে, সাপ বিচ্ছু দংশন করবে। এবার আপনারা বলেন, হারামখোর সুদখোর টুপিওয়ালা এলাকার ভিতরে ঘুরে কি ঘুরে না? সুন্দর পাঞ্জাবি আর টুপি লাগায়, খায় সুদ। কথা কন না কেন? এবার কোনো কামাই রুজি নাই, ব্যাংকের ভিতরে রেখে দিছে 10 লাখ 20 লাখ, কিন্তু কাকা কামাই রুজি তো নাই, দোকানে বই থাম, চলেন কেমনে? তা আল্লাহ ছাড়া। কথা কন না কা নাই এমন? আল্লাহ ছাড়া। সুদ এমন একটা ভাইরাস এখন প্রত্যেক ঘরে ঘরে চলতেছে। কথা কন না খেলা চলে কি চলে না? চলে না। শুধু আগে তো বেড়াইতে সুদ খাইতো, এখন এটা বন্ধ হয়েছে মোটামুটি। এখন বাড়ি বাড়ি বেরিয়েছে সুদের ব্যবসা। কথা কয় না কা? শুধু নাই আছে কথা বললে হবে না। চাচার কাছে তুই কয়, চাচা ইয়া ওই 10 টাকা টিহা দাম জানি একটা সপ্তাহ লাগে, আর কাছে তো নাই, ওই তোর চাষির কাছে তোর বইনে দিছিল চাইলে দিবার লাগে। কথা কয় না? আসেনি? এটা হচ্ছে কোন রকম বিলের সুদ আর কি, আর কাছে ন্যাশনাল সুদ। বলে হুজুর ন্যাশনাল সুদ কোনটা? ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার খুব আলাদা। ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার আলাদা। কি হয়েছে? হ্যাঁ, এলাকাতে মানুষের সুদকুর হইবে, এর লাগে এলাকাতে সুদের টেহা লাগায় না। 20 লাখ 25 লাখ 30 লাখ টেহা জায়গা জমি বেচা ব্যাংকে রাখতে দেয় এককালীন। কথা কন কি? আমরা কথা কন আছে না নাই? এমন সুদকুর। আচ্ছা, আর একটা সুদ আছে, আপনার বেরিয়ে আপনার ফার্ম দিয়ে খাবার। বলে হুজুর এটা কোনটা? এটার নাম হলো ডিপিএস। আসেননি এলাকা? অনেকে আছে কোন তলে তলে নিজে করে রাখছে। কথা কন্যা ডিপিএস নামক ভাইরাস সুদ আছে না নাই? আব্বাজি ধরা খাইবা, কবরের ভিতরে গেলে ধরা খাইবে। জন্য আসে কয় আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন, পর নামাজ হইল না রে তোর নামাজের হইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে দৌড়লি নামাজ পড়লি নামাজ সারা জীবন, পর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আপনারা বলেন নামাজও পড়ে সুদও খায় এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা তারা থেকে আমরা হেফাজত করুক, জোরে কোন আমিন। তাহলে জান্নাতের দুধ তো তারা পান করবে যারা কোনোদিন পরের হক মাইরা খায় নাই, হারাম খায় নাই, যারা কোনোদিন অন্যের হক মাইরা খায় নাই। আরেকটা জান্নাতের পানি আছে রে বাবা, ওই পানিটার নাম হইল জান্নাতের মধু। ওই জান্নাতের মধু কারা কারা পান করবে জানোনি? আমার নবী কয় তারা কোনোদিন তাদের মুখ দিয়া ফায়সা কথা বলে নাই, গালিগালাজ করে নাই। আমরা সমাজে বহু মানুষ আছে কথায় কথায় ভোর বলে, বন্ধু বান্ধবের সাথে চলাফেরার পথে খারাপ কথা বলে, আর ফায়সা কথা বলে, মন্দ কথা বলে, দোকানের মধ্যে বৈশা বৈশা গালিগালাজ করে। এমন গালি দিয়ে অন্য বেড়াই তো সমাজে আছে না? কথা কয় না? আপনারা কি কষ্ট হইতেছে কোনো? বাবুরে ওয়াজ যদি আপনার কাছে কষ্ট হয় তাড়াতাড়ি কয়ে দিবেন আমারে, আমি মুনাজাত দিয়ে বাড়িতে যেতে পারলে আমার তাড়াতাড়ি কি কোন আপনারা। আর যদি বলেন যে না হুজুর আর কিছুক্ষণ চলবে, তাহলে আমি আর কিছুক্ষণ থাকবো।
তাইলে আর কিছুক্ষণ সময় বাকি আছে, পিছে হুজুর আসবে, আমার ওয়াজ শেষ, ঠিক আছে না? একটু মুহাব্বতে বলেন, তাহলে জান্নাতের মধু আমরা খাইতে চাই কি চাই না? তাহলে গালি দেওয়া যাবে না, গালি দেওয়া যাবে না। যারা মুখের ভাষা খারাপ করো, গালি দাও, তোমরা বড় সাবধান হয়ে যাও, মুখের ভাষা খারাপ করবা না। ও মুসলমান, এই জান্নাতের পানির লোভ কার ভিতরে নাই? জান্নাতের মধুর লোভ সবার আছে, জান্নাতের দুধের লোভ সবার আছে, আছে যাওয়ার জন্য কত আমার হুজুর বড় আব্দুল আলফেসানি রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার কোন সাধারণ ওলি না, গাউসে পাক হলো মাদারজাত আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। এ হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আপনি কেমন মাদারজাত আল্লাহর ওলি? উনি বলেন, মায়ের গর্ভ থাইকা 18 সিপারা কোরআন মুখস্থ কইরা দুনিয়াতে আগমন করা ওলি আমি। ও আব্দুল কাদের, আপনি দুনিয়াতে আপনার ভক্তদের জন্য কি করছেন? আপনি তো মাশায়েখে আযম, আপনি তো পীরে আযম, আপনি আপনার মুরিদদের জন্য কি করছেন? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, ও জগতের মানুষ, আমি আব্দুল কাদের জিলানী, আমি সব সময় সর্বদা আমার আল্লাহ তাআলার কাছে আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর দরবারে আমার ভক্ত মুরিদানের জন্য কান্না করতাম। আর আমি আমার নবীরে স্মরণ কইরা আমি সব সময় প্রতি আরবি মাসের 12 তারিখ আমার নবীজির 12 শরীফের মাহফিল করতাম। আমার নবীজির 12 রবিউল আউয়ালে স্মরণ কইরা আমি 12 শরীফের মাহফিল করতাম। আর আমার নবীজি একদিন হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানীরে জানায়া দেয়, আব্দুল কাদের, তুমি যেহেতু আমারে মোহাব্বত কইরা 12 রবিউল আউয়ালে স্মরণ কইরা প্রতি আরবি মাসের 12 তারিখ আমি নবীর স্মরণে মাহফিল সাজাও, আমি নবী তোমার মুরিদদের জন্য 11 তারিখটারে নির্ধারণ কইরা দিলাম। তোমার মুরিদরা যেন তুমি আব্দুল কাদের জিলানীর স্মরণ কইরা তারা 11 শরীফের মাহফিল করে। আর আমরা যারা গাউসে পাক আব্দুল কাদের জিলানীর তরিকার মানুষ, কাদেরিয়া তরিকার মানুষ গো, আমরা গাউসে পাকের 11 শরীফের মাহফিল করি। ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের চোরা বেড়ার ঘটনা আপনারা সবাই জানেন। কিন্তু গাউসে পাকের দরবারে আরেকদিন আরেকটা চোর আসছিল চুরি করার জন্য। আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, আমি তাহাজ্জুদ নামাজের ওযু করার জন্য আমি যখন বাহিরে গেলাম, ওই চোরা বেড়াটা আমার ঘর থেকে বের হইয়া চলে যায়। আমি গাউসে পাক কোনো কিছু না জানার ভানটা দইরা তারা জিজ্ঞাসা করলাম, ও ভাই আপনি কোথায় আসছেন? বলে আমি আসছি হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে। বলে আপনার সাথে কি তার মুলাকাত হইছে? বলে না, ওনার সাথে আমার মুলাকাত হয় নাই। ওই সোনা জানে না এটাই যে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী, কারণ কোনোদিন তো হুজুরের সাথে তার সাক্ষাৎ নাই, হুজুরের সাথে মুলাকাত নাই। এই জন্য তো আশেক সুরে সুরে লেখে, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদার অলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে নি, হায়রে বংশ তোমার হাসান হোসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসান হোসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায়, ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বললেন অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের অলি
জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি হায়রে তোমার কাঁধে নবীজির কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম বলেন তোমার কাঁধে নবীজির কদম সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি আইরে অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানি অলিদের অলি জিলানি বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি বলেন বাগদাদে জন্ম কুতুবে। ওই লোকটা গাউসে পাক আব্দুল কাদের জিলানি রে কয় হুজুর আমি আসছি আব্দুল কাদের জিলানির কাছে কি হইতে কথা কন না কি হইতে মুরিদ হওয়ার মানে কিটাও কিটা মুরিদ হইছেন কে কে হাত তোলেন মুরিদ হইছেন কে কে হাত তোলেন যে কোনো পীরের হাত ধরছেন যে কোনো পীর মারহাবা আর আপনারা যারা হাত তোলেন না এখনো মুরিদ হন নাই হাত নামান মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া কি বদ্ধ হওয়া ওয়াদাবদ্ধ হওয়া বায়াতে রাসূল গ্রহণ করা মানে বায়াত গ্রহণ করা মানে আত্মসমর্পণ করা মুরিদ হওয়া মানে ওয়াদাবদ্ধ হওয়া কারোর হাতে হাত রেখে তার কথার অনুমতি তার কথা মোতাবেক চলা আপনার পীরে আপনারে মুরিদ করায় মুরিদ করানোর পর আপনারা বলে নামাজ পড়তে আপনি পড়েন না আপনারা বলে রোজা রাখতে আপনি রাখেন না আপনারা বলে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে আপনি করেন না আপনার পীর আপনাকে বলে কখনো হারাম খায়ও না আপনি খান আপনার পীর বলে মিছা কথা কইও না আপনি কন আচ্ছা এখন কি আপনার পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে পীরের সাথে মুরিদের সম্পর্ক আছে আপনার পীর সাদা টুপি পরে আপনার পীর সুন্দর লম্বা পাঞ্জাবি পরে আপনার পীর 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার পীর সুন্দর দাড়ি রাখে আপনার পীর মাথায় পাগড়ি লাগায় যে কসকালা আর আপনি প্যান্ট পরেন শার্ট পরেন কোন রকম ঘুরেন মনে রাখতে হবে পীর মুরিদের বিষয়ে পীর মুরিদের উপরে এটা কি খুলে দিত তোমারে এটা লাগাই দিত কেন সরো আচ্ছা ইতার কিছু কইলাম কি রবেন হে রে প্রথম ইশারা দিছি বসার জন্য এত বসে না থাও দমকায় নো মা দমকায় সবাই যদি দমকাতে তোরে ভালো রাখবো বইও কেন আচ্ছা পীর মুরিদের মাঝখানে দুইটা বিষয় আছে একটা ফানা ফিল্লা একটা বাঁকা বিল্লা কোন না একটা ফানা ফিল্লা একটা বাঁকা বিল্লা এই ফানা ফিল্লার জগৎ দুই প্রকার কয় প্রকার ফানা ফিল্লার জগৎ কয় প্রকার দুই প্রকার একটা ফানাফিস শেখ ফানাফিস আর একটা ফানাফির রাসূল ফানাফিস শেখ পরিপূর্ণ হওয়ার আগে ফানাফির রাসূল হয় না ফানাফিস শেখ কি এ ফানাফিস দুই প্রকার কয় প্রকার একটা সুরতে ফানা একটা সিরতে ফানা একটা সুরতে ফানা একটা সিরতে ফানা যারা মুরিদ হইছেন আর যারা হন নাই আপনারাও বুঝেন এ ফানাফিস শেখ হলো দুই প্রকার সুরতে ফানা সিরতে ফানা সুরতে ফানা হলো আপনার পীর যেই রঙের পাগড়ি পরে আপনার পীর যেই রঙের টুপি পরে আপনার পীর যেই রঙের পাঞ্জাবি পরে আপনার পীর যেমন ভাবে দাড়ি রাখে আপনি এমন ভাবে হইয়া যাও এটা হলো সুরতে ফানা এটা কি ফানা আরেকটা হলো সিরতে ফানা আপনার পীর তাহাজ্জুদ পড়ে আপনার পীর মিছা কথা কয় না আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকারের তালিম লয় আপনার পীর 5 ওয়াক্ত নামাজের পরে এমন ভাবে চলাফেরা করে কখনো মিথ্যা বলে না আপনার পীর এর পাশাপাশি মানুষের সঙ্গে বদ আচরণ করে না এটা হলো সিরতে ফানা কি ফানা কথা কয় না কি ফানা সিরতে ফানা আপনি যদি এই সিরতে আর সুরতে ফানা হন
আপনার ফানাফির শায়েখ হয়ে যায়। কি হয়ে যায়? ফানাফির শায়েখ হয়ে যায়। আর কোন ব্যক্তি যদি তার শায়েকের প্রেমে ফানা হয়, তার পীরের প্রেমে ফানা হয়, তার পীর যেভাবে বলে সে তার জীবন এমন ভাবে সাজায়, তার পীরের রঙে রঙিন হয়ে যায়, তখন সে চাইলে তার পীরের সাথে রসুলের প্রেমে রসুলকে দেখতে পারে। কারণ আপনি চিন্তা করে দেখেন, মুরিদ হইছেন ঠিক, আপনার পীরের প্রেমে ফানা হইতে পারছেন কি? আপনার মুর্শিদের প্রেমে ফানা হইছেন কিনা? যদি আপনি মুর্শিদের প্রেমে ফানা না হইতে পারেন, তাহলে আপনি ফানাফির রসুল দেখতে পারবেন। আল্লাহর সাথে মুলাকাত করেছেন। আর এটা বাকাবিল্লার জগৎ। তখন হ্যাঁ মানুষের মতো, সাধারণ মানুষের মতো চলে না। এরা মানুষ দেখলে কয় পাগল। ওই যে মনসুর হাল্লাস, আনাল হক বলছিল না আমি খোদা, এ বলছে না, এর বলাইছে, এ বলে না, এর বলাইছে। মনসুর হাল্লাস যে শরবত খাইছে, খায়া ফানাফিল্লাহ আমি খোদা বলছে। মনসুর হাল্লাস কয় এই শরবত আমার ছিল, এটা আমার বোনের ছিল। মনসুর আল্লাহদের বোন এই শরবত পান করত, কিন্তু এই শরবত মনসুর আল্লাহ পান করার পর সহ্য করতে পারে নাই। তো মুর্শিদ প্রেমের সুদা যারা পান করে, আউলিয়া কেরামের প্রেমের সুদা যারা পান করে, এটা সবাই সহ্য করতে পারে না। এজন্য মনে রাখবেন, আউলিয়া কেরামকে দেখলে, আউলিয়া কেরামের দরবার দেখলে, আল্লাহর ওলির দরবার দেখলে, এটা সবাই সহ্য করতে পারে না। অনেকে আউলিয়া কেরামের নাম, মাদারের নাম, পীর মুর্শিদের নাম হলে গায়ে আগুন লেগে থাকে। কথা কন না আছে না নাই? মনে রাখবেন, টাটকা শয়তান দেখতেছে এর দিকে চাইবে, যেটা আউলিয়া কেরামের নাম শুনলে আর গায়ের ভিতরে আগুন জ্বলে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এগুলা থেকে হেদায়েতে তৈয়বা দান করেন। আর জোরে পড়ে না আমিন, মুহাব্বতের আওয়াজে পড়ে না আমিন। ও আব্বাজি, তো যেই কথায়, যেই ধারাবাহিকতায় ছিলাম, আপনারা সেই ধারাবাহিকতা আমার কথাটা শোনার চেষ্টা করবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানীরে কয়, হুজুর আমি আপনার কাছে আসছি মুরিদ হইবার লাগা। আচ্ছা, মুরিদ হইতে আইছো, ঠিক আছে। তাহলে মুরিদ যে হইবা, তাহলে মুরিদ শব্দের অর্থ বলছিলাম কি? ওয়াদাবদ্ধ হওয়া। কোন না, কি বদ্ধ হওয়া? হুজুর কয়, তাহলে তুমি আমার কাছে মুরিদ হইতে হইলে ওযু করা লাগবে। কি করা লাগবে? মাগো, তার মানে যারা মুরিদ হয় তারা ওযু অবস্থায় থাকা লাগে। ও আব্বা, ওযু অবস্থায় কেন থাকা লাগে? আমার নবী কয়, যদি কোনো মানুষ ওযু অবস্থায় মারা যায়, তার মরণটা শহীদের মরণ হয়। আস্তে কইছে, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে পীর মুরিদের ভিতরে একটা খেলা আছে, পীর মুরিদের ভিতরে একটা আশিকি ভাব আছে, পীর মুরিদের ভিতরে একটা মুহাব্বত আছে, পীর মুরিদের ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক আছে। ওরে মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আরে তালা মারছে কালিমাতে, সাবির হয় দয়ালের হাতে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে, সেই তালা খুলিবি কেমনে মুর্শিদ বিগনে। এ বন্ধু, এবার মনোযোগ দেন, যেই ব্যক্তি ওযু অবস্থায় মারা যায় তার মরণটা শহীদের মরণ হয়। আউলিয়া কেরাম কয়, আমার কাছে মুরিদ হইবা, আগে ওযু বানাও, সব সময় ওযু অবস্থায় থাকবা। এক নাম্বার তালিম পেয়ে গেল, হুজুর আমি ওযু অবস্থায় থাকবো। হুজুর কয়, বাবা ওযু যেহেতু করলা, এবার একটা সুন্দর পাঞ্জাবি লাগাও। হুজুর আমার কোনো পাঞ্জাবি নাই। গাউসে পাক কয়, নে আমার একটা পাঞ্জাবি তোরে হাদিয়া দিলাম। গাউসে পাকের পাঞ্জাবি লাগাইছে। গাউসে পাক কয়, মাথার মধ্যে একটা টুপি লাগাও। হুজুর আমার কোনো টুপি নাই। গাউসে পাক নিজের মাথার পাগড়িওয়ালা টুপিটা খুইলা দিয়া দিছে। নে বাবা আমার পাগড়িটা লাগা। বলে হুজুর লাগাইলাম। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, ও বাবা জান, তাইলে এখন তুমি আমার কাছে মুরিদ হইবা। দাও তোমার ডান হাতের তালুটা দাও। ডান হাতের তালুটারে আসমানের দিকে উঠাও। এমন ভাবে আসমানের দিকে উঠায়া ডান হাতের তালুটা দিছে। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী ওনার ডান হাতের তালুটা উপরের দিক থেকে এইভাবে তার হাতের মধ্যে রাখছে। আব্দুল কাদের জিলানী কয়, বাবা এবার তুমি তোমার জবান দিয়া বলো, কোনদিন 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। কথা কয় না, কথা কয় না, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ ছাড়বা না। বলে হুজুর আর কি মুরিদ করাইবেন? বলে মুরিদ হইল তুমি আবার আমার সাথে বলো, কোনদিন মিথ্যা কথা কইবা না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী এই কথা বলার সাথে সাথে ওই সোরা বেটা ডাক দিয়া কয়, ঠিক আছে হুজুর আর কোনদিন মিথ্যা কথা বলবো না। গাউসে পাক কয়, যা তোর মুরিদ হওয়া হয়ে গেছে। হুজুর গাউসে পাকের কথা শুই না
সে কয় হুজুর দুইটা বিষয় নিয়ে ওয়াদা করাইলেন, দুইটা বিষয় নিয়ে মুরিদ করাইলেন। হুজুর কয় দুইটা বিষয় একটু ভালো করে পালন করো না, তারপরে তুমি সুন্দরভাবে আরো কিছু বিষয়ে মুরিদ হইও, আর কিছু বিষয়ে আমার কাছে বায়াত নিও। হুজুর গাউসে পাক এই কথা বলার সাথে সাথে ওই ব্যক্তি রাস্তার দিকে সোজা সোজা হাইটা যায়, আর পেছনের দিকে ফিরে তাকায় না। আসলে কিসে মুরিদ হইতে হইছে না চুরি করবার লাগিয়া? কি লেগেছে? হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয় আমি জানতাম সে আমার কাছে চুরি করতে আইছে, আমি তবুও তারে মুরিদ করাইছি। আমার গাউসে পাকের এ সম্মতি আরে সুরার দেয় বেলায়তি, আমার গাউসে পাকের এই সম্মতি আরে চোরার দেয় বেলায়তি। আইরে চোরকে ধরে কুতুবে বানায়, চোরকে ধরে কুতুবে বানায় বাগদাদের মাজার। আমার গাউসে পাকের উসিলাতে আল্লাহ পাওয়া যায়, আমার গাউসে পাকের উসিলাতে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ও মনে কাঁদিসি নাই আর গাছতলায়, কাঁদিসি নাই আর বাসতলায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বন্ধুরা রে আমার ওই বেটা রাস্তা দিয়ে হাঁটে আর মনে মনে চিন্তা করে আমি কি করলাম, আজকে সারা রাত কোনো চুরি করতে পারলাম না। গাউসে পাক আমারে দইরা ওনার কাছে মুরিদ করে দিল। এবার সামনে যায়া দেখতেছে তার সামনে ইরাকের বাদশার বাড়ি। সে ডাক দিয়া কয় যেহেতু আমি চুরি করতে পারি নাই, যেহেতু কোনো জায়গার মধ্যে চুরি করতে পারি নাই, আজকে যেহেতু চুরি করার একটা শেষ সুযোগ আছে, আজকের চুরিটা আমি ইরাকের বাদশার বাড়িতে যাবো, হয়তো মাইর কামো নচেত আমি এই জায়গার মধ্যেই চুরি কইরা সফল হয়ে যাবো। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানীর কাছে ওই ব্যক্তি মুরিদ হইয়া মাথার মধ্যে সুন্দর পাগড়ি লাগানো, গাউসে পাকের পাঞ্জাবি লাগানো, এবার ইরাকের বাদশার বাড়িতে প্রবেশ করছে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান ডাক দিয়া কয় এ বেড়া মানুষ তুমি কোন জায়গার মধ্যে যাও? বলে তোমার বাড়ি বাদশার বাড়িতে চুরি করার জন্য। বাদশার বাড়ির দারোয়ান বলে আপনার শরীরের মধ্যে যেই পাঞ্জাবি, মাথার মধ্যে যেই পাগড়ি, মনে হয় না আপনি চুরি করতে যাচ্ছেন, আপনি হয়তো বাদশার কোনো বস্তু হবেন, আপনি কোনো বাদশার শুভাকাঙ্ক্ষী হবেন। দারোয়ান মনে করছে সুন্দর পাঞ্জাবি লাগে কি বেড়া চুরি করবনি, মাথায় পাগড়ি লাগে কি বেড়া চুরি করবনি। আমরা সমাজে এমন বহুত পাঞ্জাবিওয়ালা পাগড়িওয়ালা দাড়িওয়ালা আছে, এগুলা লাগাইয়া চুরি করে, মিছা কথা কয়, হারাম খায়, সুদের টাকা খায়। আপনারা বলেন এমন সুর মার্কা মুসল আছে না? ওই অভাব নাই বলে। মনে রাখবেন বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। আব্বা দাড়ি পাঞ্জাবি টুপি আসকাম জুব্বা যা রাখেন না কেন, যদি কর্মটা যদি উল্টা পাল্টা হয়, কামা তা দিন যেমন কর্ম তেমন কি ফিটাটা ফিটবো। আমি চিন্তা করি মাঝে মাঝে এদিকে কাঁচা বাঁশের গোড়া দিয়ে বাইরে, কি বাঁশের গোড়া মোর কিল্লা বাঁশ দিয়ে বাইরে তো বাঁশ ভেঙে দেবো গা। এ হারাম খাইতে গেছে আর আড্ডি মুড হয়ে গেছে গা, মুরকা দুরুস খাইতে গেছে আর আড্ডি মুড হয়ে গেছে গা। আমি ঘরে গেছি একবার, আমারে কয় হুজুর এত কম নি খানা, এ কড়া খাইছি, এত কম নি খানা, জি এ কড়াই আলহামদুলিল্লাহ, আমার এর থেকে বেশি দরকার লাগছে না। এ হারামে হারামে সমাজ ভরপুর হয়ে গেছে। আজকের কাহিনী, আমি গাড়ির কাগজ করতে গেছি কুমিল্লা বিআরটি অফিস, টোকেন ধরাই দিছে, লাঞ্চের পরে হবে। কখন হবে? লাঞ্চের পরে হবে, লাঞ্চের আগে হবে না। কুমিল্লা বিআরটি অফিসের কথা বলতেছি, ট্যাক্স টোকেন করতে গেছি। আমি পেছন দিয়ে ফিরে যাইয়া দরজাটা নক করে ডাক দিলাম, ভাই 50টা টাকা নেন, জোরের নামাজের ওয়াক্ত, কষ্ট করে কাগজটা আমার তাড়াতাড়ি দিয়ে দেন। সুন্দর দিয়ে দিছে তো। আমি চিন্তা করলাম তুই এতক্ষণ করে লাঞ্চের টাইম আর 50 টাকা দেখো নে তোমার সুন্দর ট্যাক্স টোকেন হয়ে জায়গা, তো কুমিল্লা বিআরটিতে যদি এটা চলে থাকে সারা বাংলাদেশে এর থেকে বেশি চোর আছে না? আমি চিন্তা করি বিআরটি অফিসগুলোর ভিতরে যতটা চোর থাকে, বাংলাদেশের সব বিআরটি অফিসে যতটা চোর থাকে,
এটির যদি মোটামুটি কোন রকম নির্বাচন করা যায়, এটিও দুই একটা সিট আর আসন দেবে। কি কথা কন না কেন? এমন সুসুরটা বাংলাদেশের বিভিন্ন অফিস আদালতে কাছারিতে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বাইরে গেছে গা, বেশি করে খা। আগে সরাসরি খাইতো, তলে দিয়ে কথা কন না কেন? আপনি বিএড অফিসে ঢুকলে হাতে যদি কোনো কাগজ দেখা দেখবেন 2-3 জনে এক ভাই কিতা করবে। আমি একটা শিখেছি ভাই, হুন্ডার কাগজ ট্রান্সফার করতে কত লাগে? তো হুজুর জমাটা আছে 5,000, আর ওই অফিসের যে ফাইলটা তৈরি করে এই ফাইলটা তৈরি করতে লাগে 1500, এগুলো 6,500, আর অফিস খরচ আছে 1500। আমি বললাম ভাই অফিস খরচটা কোনটা? অফিস খরচটা কোনটা? হুজুর ওই যে কষ্ট করে আমি দৌড়াদৌড়ি করে যে স্যারের কাছে ফাইলটা যাইবো, তারা যে ফাইলটা সিগনেচার করবো। কথা কয় না, কথা কয় না। এমন সুসুরটা আছে না নাই? এটার প্রমাণ বললাম না আজকে, এই আজকের কাহিনী। জোহরের নামাজের আজান দেয় 1টা বাজে, সবাই কাগজ টাগজ করছে, আমরা টোকেন ধরাই দিচ্ছি। আমি পিছন দিয়ে 50টি হাতে দিয়ে কইছি ভাই যাও এটা আপনার হাদিয়া, একটু আমরা দেখেন না জোহর নামাজের সময় একটু কইরা দেবো। হয়ে গেছে তো। বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের যিনারা ঊর্ধ্বতন কর্মকর্তা ম্যাজিস্ট্রেট লেভেলে আছে, তারা যদি আমার এই কথাটা শুনে, আপনারা এই কথাগুলো কান দিয়ে শুনবেন। বাংলাদেশের শুধু কুমিল্লা বিএসটি অফিস নয়, বাংলাদেশের যতগুলা কাগজপত্রের অফিস আদালত আছে, রেজিস্ট্রি অফিস আছে, প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে চিপায় চিপায় এমন দালাল চোর সেচ্চর ঘুরতেছে। আপনারা এদেরকে প্রতিহত করুন, নচেত বাংলাদেশকে তারা ফানিতে ছাড়বো। চিন্তা করে দেখছেন? তার মানে সুরটার কারণে বাংলাদেশ এখন উন্নত হয় না। আপনি এবার যারে কোন যে চুরি করে তো এইসব, আপনি যদি বলেন যে আপনি সেটা দেবেন গা, আপনি সেটলে এটা আপনার উপর, কারণ সুরে সেটবো, সুরের কথা হুজুর। ঠিক আছে না? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। সবাই একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবি মুহাম্মদ সাল্লি মদনবিয়ানা শাফিয়ানা মাওলানা। বন্ধুরা রে আমার, ও আমার এই বলাকাল এলাকার বাবারা,